সারা রাত আমি আমার একটা অসুস্থ বাবা, আমার অসুস্থ ছেলে কোনোদিন ঘুমাতে পারে নাই। আমি শুধু সবার কাছে অনুরোধ করবো, যা গেছে এই জালিম যেন ভবিষ্যতে এই বালু উত্তোলন, এই অবৈধ বালু উত্তোলন যেন এই এলাকাতে আর না হয়। প্রতি বছর নদী ভাঙ্গনের কবলত পড়িয়ে বহু মানুষ ওই জায়গায় নিঃস্ব আড়াই ফেলায় ঘর বাড়ি কিংবা সয় সম্পত্তি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলত বেপরোয়াভাবে নদীর তুন বালু উত্তোলন করিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য গজ্জি কিছু অসাধু ব্যক্তিবর্গ সরকার পতনের পরবর্তী সময়ত আইরও তারা এখন আর তামি নাই। অন্যান্য দলের নেতাকর্মীর দোয়া লগে লইরে তারা আবার পুনরায় নদীর তুন অবৈধভাবে বালু তুলি বেল্লাই উড়ি ফেরে লেগে জিয়ানোর প্রতিবাদে মানববন্ধন গুজ্জি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানি উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বাজার এলাকার অসংখ্য সাধারণ মানুষজন কারণে প্রতিদিন অনেক বড় বড় ট্রাক চলাচল করে, যার কারণে আর বিভিন্ন সময় বিভিন্ন বাচ্চা অনেক সময় আহত হয়েছে এবং অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হয়েছে। এলাকাবাসী ব্যাকুণের ভাগ করতেন জোরালো আবেদন জানায় যাতে করে এই বালু সন্ত্রাসী আর এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করি নবীর ভাড়া এলাকা এই সমস্ত এলাকার ক্ষতি করি পারে আপনারা সচেতন থাকিবেন। বিগত 17 বছর ধরে তারা অন্যায় অভিযোগ না করছে তা আমি সহ্য করতে পারি না। সহ্য না করার পরেও আমি অনেক উপরে দরখাস্ত দিয়েছি, আমি তাদের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু ওই ফেরাউনের বাচ্চারা যদি আবার বালু উত্তোলন করা হয় আমি কাকে সাথ দেবো না। 17 বছর বিগত 17 বছর ধরে আমরা অবহেলিত এবং আমাদেরকে অনেক নির্যাতন করছে। আমি কয়েকটা কেসও হয়েছি, হ্যাঁ বুঝলেন, আমার ঘর বাড়ি, আমার চেয়ার টেবিল বহু কিছু বাড়ছে বুঝলেন, কিন্তু আমি এখন তাদেরকে বারবার বলছি তোমরা যা অন্যায় করছো, হ্যাঁ তোমরা আর অন্যায় করিও না। মায়ানমার সীমান্তর দুর্গম মদক পাহাড়ত শঙ্খ নদীর উৎপত্তি। এই শঙ্খ নদী বহুত উঁচু উঁচু দুর্গম পাহাড় গহীন বনাঞ্চল অসংখ্য পাহাড়ি জনপদ সুইরে একেবারে দীর্ঘপথ পাড়ি দি চট্টগ্রাম জেলার সীমানা ঘেঁষিয়ে প্রবাহিত ইরে মিশিগি বঙ্গোপসাগর শঙ্খ নদীর দুই পারত বসবাসকারী মানুষের জীবন জীবিকার গুরুত্বপূর্ণ ভূমিকা লাহে এই নদী। এই নদী এখন আর আগের মতো নাই সুজলা সুফলা, একসময়ের সুন্দর জলুসও হারাই ফেলে গিয়ে এই নদী। নদীর তুনতলা বালুর কারণে সৃষ্ট নদী ভাঙ্গনে গৃহহীন আর ভূমিহীন ওই বহু পরিবার। হঠাৎ আছে নদীর এই পার গড়ে ওই পার ভাঙে, এই তো নদীর খেলা। এই নদীর খেলাত ফরিয়ে শঙ্খ নদীর পারত প্রাকৃতিক পরিবেশ যারা ঘর বাড়ি গজ্জিল তারা এখন কি অবস্থা, অবৈধ বালু উত্তোলনের হারণে যাইরে তারা এখন হড়ে আছে। আর খবর লই জানিত পারগি বহু মানুষের ঘর বাড়ি বিলীনে গিয়ে এই শঙ্খ নদীর পারতুন তারা এখন একেবারে পথহারা প্রতিকূর মতো ঘুরি বেড়ার ছন্নছড়ার বেশে। আরা তো বলতে গেলে শঙ্খ নদীর আরো লেখান গভীর মিতালি জন্মর পরত্তনে আরা শঙ্খ নদীর প্রতিনিধি বড়ই আর যেসব ছোটবেলার মেজে আসছিলাম আমরা দেখতাম এই যে শঙ্খ নদী আমরা দেখতে লাগবেন বিশাল মাঠ, এটা কিন্তু একসময় বিশাল আকারে কি হতো মানে সবজি খেত হতো। যে শঙ্খ নদীর ভাঙ্গনে ওনারা দেখতে লাগবেন এই যে ইন্দি ট্যাক্কান গুর্গি ইন্দি কিন্তু বিশাল একখান কি আসিল, ইন্দি একখান বিশাল একখান পাড়া আসিল, বেশ একখান পাড়া কিন্তু শঙ্খ নদীর ভাঙ্গনের হারণে জেরে কি হই আর অন্য সাইডে জন্মফুর্গি আর 100 গজ 200 গজ পরে কিন্তু এই জায়গায় কিন্তু যদি জেগে আর কি যে ইয়ান কিন্তু বিলীন হয়ে যাবে, ইয়ান চিন্তা না করি তারা শুধু তাদের ব্যক্তি স্বার্থলাই তারা এটা বালুর ব্যবসা অবৈধভাবে শুরু করছে। বিভিন্ন ধরনের যে বালু উত্তোলনকারী যে যন্ত্র কিনা এটা এমনি তারা ইনার বিকট আওয়াজে অনেকে এইসব বিভিন্ন প্রাণী কিন্তু এত্তুন ফলাতে বাধ্য হই অথবা বিলীন গিয়ে। নদীর পাড়ের মানুষ প্রচন্ড ভালোবাসে নদীরে, নদী রক্ষায় বহুকাল দইরে নানা আন্দোলন সংগ্রাম গড়িয়ে সচেতন মহলের মানুষজন। তবে সর্বদা ভালুকে কলার হাত দীর্ঘ লম্বনের কারণে তারারে দমন করা সম্ভব নয়। এই নদী কের হাসে আপন মার মতো, আবার বোধ কের হাসে টিয়া হামনের উগ্র মেশিনের মতো। আর তারার বিরুদ্ধেই এবার কঠিন হুঁশিয়ারি দিয়ে সাধারণ মানুষজন। এই নদীর পাড়ের মানুষের ঘর বাড়ি বসত বিটা বাঁচা বেললে বলি কোটি কোটি টাকা খরচ করে সরকার এডে নদীর পাড়ত দেয় ব্লক, কিন্তু এই নদীর পার যেভাবে ব্লক দিবে লাই কোটি কোটি টাকা খরচ করার আর ঠিক একইভাবে অবৈধ পথে কোটি কোটি টাকা ইনকাম করে বেলাই উগ্র কুচক্রি মহল ইতুন প্রতিনিয়ত বালু উত্তোলন করার আর যে হারণে ভাঙি পড়ার এই নদীর পার যে হারে এই কোটি কোটি টাকা ব্যয়ে নদীর পারত এসপারগিন হন হাজতান নোয়ের চন্দ্রের সাতকানিয়াতুন ইফতেকার নতিশন C+ TV।